নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তৈরি করে দেখাবো গণেশ চতুর্থীর স্পেশাল গণেশ ঠাকুরের প্রসাদ কাজু মাওয়া মোদক রেসিপি। এই কাজু মাওয়া মোদক রেসিপি বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি দেখে নিই। মাওয়া কাজু মোদক বানাবার জন্য এখানে 6 টেবিল চামচ হালকা গরম দুধ নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ কেশর বা জাফরান। 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে গুলে রেখে দেব। 15 থেকে 20 মিনিটের জন্য কেশর বা জাফরানটাকে ভিজিয়ে রেখে দেব। অপরদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ভাঙা কাজু। মিক্সার জারে এর একটা মিহি গুঁড়ো তৈরি করে নেব। মিক্সিং জারে কাজু বাদামের এইরকম একটা গুঁড়ো রেডি করে নিয়েছি। এখানে 8টা এলাচ নিয়ে নিয়েছি। 8টা এলাচের খোসা ছাড়িয়ে দানাগুলো বার করে নিয়েছি। দানাগুলোকে গুঁড়ো করে নেব। একটা ছোট হামালদিস্তা দিয়ে ছোট এলাচের গুঁড়োগুলো রেডি করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম করে তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটা হালকা গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে ক্রমাগত কিন্তু নেড়ে যেতে হবে। গুঁড়ো দুধ দিয়ে খোয়াটা বানালে পরে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। খোয়াটা কিন্তু লো ফ্লেমে ক্রমাগত নেড়ে নেড়ে এরকম ঘন করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জাফরান ভেজানো দুধটা। জাফরান ভেজানো দুধটা দিয়েও খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্রমাগত নেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্রমাগত নেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা এলাচ। এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু পুরো রান্নাটা করতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই খোয়াটাকে শুকিয়ে নিতে হবে। খোয়াটা এরকম শুকিয়ে আসবে। এরপর এর মধ্যে কাজু বাদামের গুঁড়োটা দিয়ে দিতে হবে। কাজু বাদামের গুঁড়োটা দিয়েও কিন্তু ক্রমাগত নেড়ে যেতে হবে। কাজু বাদামের গুঁড়োটা দেওয়ার পর কিন্তু খোয়াটা খুব ঘন হয়ে যাবে। এরপর এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়েও খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। খোয়াটা দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে। খোয়াটা একদমই রেডি হয়ে গেছে।
মোদকের জন্য মাওয়া একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার একটা প্লেটের মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে তারপর হাতে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এইবার সমস্ত খোয়াটাকে দিয়ে দিচ্ছি। খোয়াটা দিয়ে দেওয়ার পর এইরকম ভাবে ছড়িয়ে দিলাম। মাওয়াটা থালায় ছড়িয়ে দিয়েছি। মাওয়াটা একটু ঠান্ডা করে নেব। মোদক বানাবার জন্য ডো একদম রেডি হয়ে গেছে। এবার হাতের তালুতে একটু ঘি নিয়ে নিলাম, ঘিটা মেখে নিলাম। এবার পুরোপুরি গোল করতে হবে। এইরকম পুরো গোল করে নিতে হবে। তারপরে মোদকের শেপ দিতে হবে। এবার টুথপিক দিয়ে এরকম মোদকের গায়ে যেরকম দাগ থাকে সেরকম দাগ করে নিতে হবে। প্রথমে এরকম গোল করে নিতে হবে, তারপরে মোদকের শেপ দিতে হবে। এইবার টুথপিক দিয়ে এইরকম মোদকের গায়ে যেরকম দাগ কাটা থাকে এরকম দাগ দিয়ে নিতে হবে। ঠিক এইরকম ভাবে সমস্ত মোদকগুলো গড়ে নিতে হবে। একই রকম ভাবে সমস্ত মোদকগুলো রেডি করে ফেলেছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।